আসসালামু আলাইকুম। কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনের ঢাকা উত্তরে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে সকল প্রার্থীগণের বয়স পহেলা জুন 2026 সালের ভিতরে 18 থেকে 40 বছর সে সকল প্রার্থীগণ আগামী 28শে জুন 2026 বিকাল 5টা পর্যন্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা অনলাইনের মাধ্যমে সকল জেলার নারী ও পুরুষগণ আবেদন করতে পারবেন। এবং যে সকল প্রার্থীগণ এসএসসি, এইচএসসি এবং অনার্স পাস করেছেন সে সকল প্রার্থীগণ এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা আবেদন করতে পারবেন। এবং আবেদন করতে কি কি প্রয়োজন এবং আবেদন প্রণালীটা কি তা নিয়ে আলোচনা পর্যালোচনা করব আজকের এই ভিডিওটি, তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। যদি আমাদের ভিডিও দেখে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো 1 নম্বর পদটি রয়েছে পরিসংখ্যান অনুসন্ধায়ক পদ হচ্ছে একটি। এ পদ আবেদনের জন্য আপনাদের পরিসংখ্যান, অর্থনৈতিক, গণিত বিষয়ে আপনাদের মাস্টার্স ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর অনার্স পাস হতে হবে, দ্বিতীয় শ্রেণীতে অনার্স পাস হতে হবে এবং মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। 2 নম্বর পদটি হচ্ছে কম্পিউটার অপারেটর, যার পদ সংখ্যা হচ্ছে একটি। এ পদের জন্য আপনাদের বিজ্ঞান বিষয়ে অনার্স পাসের পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে 25 এবং ইংরেজিতে 30 শব্দ এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 3 নম্বর পদটি রয়েছে লিপিকার কাম কম্পিউটার অপারেটর, যার পদ সংখ্যা হচ্ছে একটি। এই পদ আবেদনের জন্য আপনাদের দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি সহ অনার্স পাস এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতার পাশাপাশি লিপিতে সর্বনিম্ন ইংরেজিতে 80 এবং বাংলায় 50 এবং কম্পিউটার মুদ্রা অক্ষরে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা যাদের তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। 4 নম্বর হচ্ছে উচ্চমান সহকারী, যার পদের সংখ্যা হচ্ছে 6টি। এ পদে আপনার দেখা গেছে অনার্স পাসের পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা অক্ষরে ইংরেজিতে গতি 30 এবং বাংলায় 25 শব্দ এবং ওয়ার্ড প্রসেসিং বা ইমেল ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা বা অভিজ্ঞতা লাগবে। 5 নম্বর হচ্ছে ক্যাশিয়ার, যার পদের সংখ্যা হচ্ছে 2টি। এই পদে আবেদনের জন্য আপনাদের বাণিজ্যিক বিভাগে অনার্স পাসের পাশাপাশি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এবং কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 6 নম্বর 7 মুদ্রা অক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যার পদ সংখ্যা হচ্ছে 3টি। এই পদে আবেদনের জন্য আপনাদের দেখা গেছে অনার্স পাসের পাশাপাশি কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং লিপিতে ইংরেজিতে 70, বাংলায় 40 এবং মুদ্রাক্ষরে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দের পাশাপাশি ওয়ার্ড প্রসেসিং এ এবং ইমেল চালানোর দক্ষতা বা অভিজ্ঞতা লাগবে। 7 নম্বরটি রয়েছে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর, পদ সংখ্যা একটি। এ পদ আবেদনের জন্য আপনাদের দেখা গেছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাস এবং মুদ্রাক্ষরে বাংলা ইংরেজিতে উভয় 20, পাশাপাশি স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 8 নম্বর হচ্ছে ড্যাশপাস রাইডার এবং যার পদ সংখ্যা একটি। এ পদে আপনারা দেখা গেছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং অবশ্যই মোটরসাইকেল চালানোয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বা বিআরটি এর বৈধ লাইসেন্সধারী থাকতে হবে এবং পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতাও থাকতে হবে। 9 নম্বরটি হচ্ছে ফটোকপি অপারেটর, যার পদ সংখ্যা হচ্ছে 4টি। এ পদে আপনারা এসএসসি পাশের পাশাপাশি ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা এবং কম্পিউটার ব্যবহারে যাদের দক্ষতা আছে তারাই হচ্ছে এখানে অগ্রাধিকার পেয়ে থাকবেন। তো যে ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদনটি সম্পন্ন করবেন সেই ওয়েবসাইটের ঠিকানাটি হচ্ছে dknbatbat.telecom.com এবং আবেদনটি শুরু হয়েছিল গত 8 মে সকাল 10টা থেকে এবং আবেদনটি চলতে থাকবে আগামী 28শে জুন বিকাল 5টা পর্যন্ত। এবং আবেদন করার পর ইউজার আইডি দিয়ে আপনারা পরবর্তী 72 ঘন্টার ভিতরে আবেদন ফিটি সম্পন্ন করতে হবে। এবং আবেদন ফি কত সেটি যদি আমরা একটু দেখি, সেটি হচ্ছে 1 নং পদের জন্য অফেরার যোগ্য 168 টাকা সর্বমোট এবং 2 থেকে 7 নং পদের জন্য 112 টাকা এবং 8 থেকে 9 পদের জন্য 8 থেকে 9 পদের জন্য হচ্ছে 56 টাকা। তাছাড়া অনগ্রসর নাগরিক যারা আছেন বা কোটা দেয় তাদের জন্য হচ্ছে 56 টাকা নির্ধারণ করা হয়েছে। তো আবেদনটি করার সময় অবশ্যই একটি সদ্য তোলা রঙিন ছবি 300 বাই 300 পিক্সেল যার সর্বোচ্চ সাইজ 100 কেবি এবং হচ্ছে স্বাক্ষর ক্ষেত্রে 300 বাই 80 পিক্সেল যার সর্বোচ্চ সাইজ হবে 60 কেবি দিয়ে স্ক্যান করে আপনারা দেখেছে ওয়েবসাইটে আপলোড করে আপনারা আবেদনটি সাবমিট করবেন। তারপর হচ্ছে আপনারা এসএমএস এর মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করবেন। তো কিভাবে এসএমএস করবেন সেটি যদি দেখি, সেটি হচ্ছে dknbatbat স্পেস ইউজার আইডি সেন্ড করবেন 1622 নম্বরে এবং পরবর্তী পিন নাম্বার আসলে সেটির ইয়েস দিয়ে আবেদনটি সম্পন্ন করবেন, যা এখানে লেখা এখানে উল্লেখ করা আছে। তো এখানে কারা আসলে আবেদন করতে পারবেন, এখানে যারা ঢাকা জেলার স্থায়ী বাসিন্দা তারাই শুধু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা আবেদন করতে পারবেন। তাছাড়া কতগুলো শর্ত দেওয়া আছে, শর্তগুলো হচ্ছে এখানে যে 3 নং 4 নং 6 নং যে ক্রমিকগুলো পদ আছে অর্থাৎ 3, 4 অর্থাৎ লিপিকার, উচ্চমান সহকারী এবং হচ্ছে
7 মুদ্রা করে। এই পদগুলোর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা 40 শীতলযোগ্য থাকবে, অন্যগুলোর ক্ষেত্রে না। এবং বিভাগীয় প্রার্থী বলতে এরূপ কর্মচারী বোঝাবে যিনি কাস্টমে নিযুক্ত আছেন ঢাকা উত্তরে তা বা ঢাকা জেলার স্থায়ী বাসিন্দা নাগরিক, এবং তাদের বয়স প্রমাণে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তাছাড়া কোনো ব্যবহারিক পরীক্ষা বা যাতায়াতের জন্য ডিএ বা টিএ দেওয়া হবে না, এবং সকল পদের পরীক্ষা একই তারিখে হওয়ার সম্ভাবনা থাকায় আবেদনকারীকে একাধিক পদে আবেদন না করার জন্য নিরুৎসাহিত করা হয়েছে। অর্থাৎ এখানে একাধিক পদে আবেদন না করাই ভালো, কারণ সবগুলো পরীক্ষা হচ্ছে একই দিনে হবার